একটা জাহান্নামী ওকে বসতে জায়গা লাগবে বাইনাল মক্কাতে ওয়াল মদিনা, মক্কা থেকে মদিনা যত দূর অতটা জায়গা লাগবে শুধু জাহান্নামীকে বসতে। শুধু তাই নয় বন্ধুরে, একটু ভাবেন, মক্কা থেকে মদিনা এটা হলো 475 কিলোমিটার রাস্তা। এটা শুধু বসতে জায়গা লাগবে না বমিসল উহুদিন, আর তার চুয়ালের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। একটা উহুদ পাহাড়টা কত বড়, 10 থেকে 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার লম্বা, 3.5 কিলোমিটার চওড়া। এত বড় তার চুয়ালের দাঁত হবে। আল্লাহর নবী বলেছেন না বমিসল উহুদিন, উহুদ পাহাড়ের সমান তার চুয়ালের দাঁত হবে। এই রকম একটা মানুষকে জাহান্নামের আগুনে একদিন নয় দুদিন নয়, আমার আল্লাহ বলেছেন ফামা আসবারাহুম আলান্নার, সেখানে দীর্ঘ লম্বা টাইম তোমাকে কাটাতে হবে। ওই জাহান্নামটা কত কঠিন, বিশ্বনবী বলছেন 4 শ্রেণীর লোক জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামটাকে তোলপাড় করে দিয়ে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত চিৎকার করবে আর জাহান্নামীদেরকে তোলপাড় করে দেবে। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন মাবুদ, হয় ওকে সরিয়ে অন্য জাহান্নামে করে দাও, নাচেত আমাদেরকে সরিয়ে অন্য জাহান্নামে দিয়ে দাও। সেই লোকটিকে পৃথিবীর বুকে কোন পাপ করেছে বন্ধুরে? 1 নম্বর হলো যারা মানুষের গীবত করে, মানুষের পেছনে কথা বলে, মানুষকে গীবত করে, আর নিজের চামড়াকে নিজের মাংসকে নিজে টেনে টেনে ছিঁড়বে, চাবাবে, আর সেই লোকটা চিৎকার করে 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 জাহান্নামকে তোলপাড় করে দেবে। এই লোকটিকে, এই লোকটি হলো গীবত করনেওয়ালা। আর এই রকম গীবত করনেওয়ালা গোটা জাহান্নামকে তোলপাড় করবে। 2 নম্বরে আল্লাহর নবী বলছেন আগুনের সন্দুকে থাকবে এবং তাতে বিছানা চাদর সব কিছু আগুনের দেওয়া হবে, তারপরে তালা মেরে দেওয়া হবে। গোটা বাক্সটাকে নিয়ে হুটুচুটি করবে, জাহান্নামের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ধরে বেড়াবে। ওই লোকটিকে পৃথিবীর বুকে সুদ খানেওয়ালা। আর 3 নম্বরে হলো যে এই লোকটি মুখ দিয়ে ঝর্ণা ঝরবে, পানি নয়, রক্ত পুঁজ, এত দুর্গন্ধ হবে বন্ধুরে, ওর পাশে যাওয়া যাবে না। অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবে ওকে অন্য জাহান্নামে করে দাও, নচেত আমাকে অন্য জাহান্নামে করে দাও। সেই লোকটিকে, ওই লোকটিকে পৃথিবীর বুকে মানুষকে খিস্তি করে 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 গালাগালি করেছে, মানুষকে গালি দিয়েছে, খিস্তি করে করে নোংরা কথা বলেছে। আর 4 নম্বরে হলো ওই লোকটি যার পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি থাকবে না, সব রাস্তায় বেরিয়ে যাবে, পায়খানার রাস্তায় বেরিয়ে কলিজা ফ্যাপসা নাড়ি ভুঁড়িকে এসে জাহান্নামের ভিতরে টেনে নিয়ে বেড়াবে। লোকটিকে পৃথিবীতে কি পাপ করেছে? ওই লোকটি হলো পৃথিবীতে মাল মারনেওয়ালা, দাড়ি মেরেছে, চুরি করেছে, ওজনে লুটে নিয়েছে, ওজনে দিয়েছে কম, নিয়েছে বেশি। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কানুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। জাহান্নামের বিভিন্ন সেকশন আছে, বিভিন্ন স্তর আছে। জাহান্নামের একবারে নিচে থাকবে মুনাফিকরা, ফি দারকিল আসফাল ইন্না মিনাল মুনাফিকিনা, নিশ্চয় মুনাফিকরা কি আছে একটা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে একবারে নিচে। এরা যে খুব ডেঞ্জারাস, এদের উপরে থাকবে মুশরিক। আস্তে 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 আল্লাহ জাহান্নামকে সাজাবেন, জাহান্নামের নিচে চলে যাবে মুনাফিকরা। কত খতরনাক জিনিস এটা।
ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদের সামনে আজকে শুধু জাহান্নাম নিয়ে কথা বলছি। 5টা মিনিট আপনার ধৈর্যের সঙ্গে শুনেন। এখন মহিলাদের আওয়াজটা কমেছে, তবে পুরুষের এবার উঠা বেড়েছে, মানে একসঙ্গে দুটাকে মানদণ্ডে আনা যেছে না। আল্লাহ রস্তে বসেন। তো এতক্ষণ তো জাহান্নামের কথা বললাম, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জাড়িয়ে দিয়েছে আল্লাহ কত গো, কত রাস্তা দিয়েছে, কত, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে হেদায়েতের রাস্তা কত বের করে দিয়েছে, কত তওবা দিয়েছে, ইস্তেগফার দিয়েছে, এমন এমন দোয়া আছে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, গভীর রাত্রিতে উঠে যারা চোখের পানিতে কাঁদে আল্লাহ তাদেরকে মাফ করবেন। বিভিন্ন ভাবে সামনে রমজান মাস আসছে, সবে কদর রাত্রি জাগবে আল্লাহ মাফ করবেন। ইফতারকে সামনে রেখে দোয়া করবে তো আল্লাহ মাফ করবেন। আল্লাহ মাফের রাস্তা অনেক দিয়েছেন। অতএব আমি আপনাদের কাছে অনেক কথা বললাম, অনেক কথা, শুধু কথাগুলো ছিল জাহান্নামের ওপরে, অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলিনি। জাহান্নাম হলো কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, বসতে দেন, বসতে দেন। তো এখানে আপনারা যতগুলি লোক আমরা বসে আছি, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে জান্নাত যাব, কিন্তু এতটুকু ভরসা রাখবো আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি বানান। আমিন বলেন, আমিন। তো আজকে ইস্তাহার নাই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি, ও এখানে কোনো কালেকশন হবে না নাকি? মসজিদে তো নাকি ঈদগাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এটা হলো পৃথিবী, এখান থেকে আপনি রাস্তা ঠিক করে নিতে পারবেন। ওয়াহাদাইনাহুন নাসদাইন, আল্লাহ দুটি রাস্তা দিয়েছেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। মন গেলে তুমি শুকরিয়া করো, আর মন গেলে তুমি কুফরি করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য বিকল্প কিছু না বলে সোজা করে আমাদের রাস্তা বর্ণনা করে দিয়েছেন। তাই জাহান্নাম একটা কঠিন জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার এই জাহান্নাম থেকে বাঁচার কথা বলেছেন। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله نبيا والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে মুমিনেরা, তোমরা আমার কাছে তওবা করো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তওবা করো। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আশা করা যায় তোমাদের রব তোমাদেরকে মাফ করে দেবে। তিনি সমস্ত গুনাহগুলিকে ধুয়ে মুছে দেবে তোমাদের নেক আমলের বিনিময়ে, এবং তোমাদেরকে আল্লাহ জান্নাতে দেবেন তওবার বিনিময়ে। তোমাদের যখনই নেক আমলগুলো ধুয়ে
যাবে তখন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, যে জান্নাতে তলদেশে রয়েছে নহর কুলকুল করে বইছে। শুধু তাই নয়, তোমাদের রব তোমাদেরকে কত ভালোবাসেন শুনে লাও। ওই জান্নাতে দেবে এটাই নয়, তো না ধরবে নবীকে এবং মুমিনদেরকে, সেই দিন বেশি মুআখাজা করবে না। যদি তিনি ধরতেন একজন পেরিয়ে যেতে পারতে না, তাই তোমাদেরকে বেশি সেদিন ধরা হবে না। আর তোমাদের ডানে বামে সব সময় যেন নূরের আলো চমকাবে। আর সেই দিন মুমিনেরা বলবে আল্লাহকে, আল্লাহ আতমিম আলাইনা নূরানা ওয়াগফির লানা, হে আল্লাহ আমাদের নূরকে তুমি পরিপূর্ণ করে দাও এবং আমাদেরকে মাফ করে দাও। ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি হচ্ছো সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি ভাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সব কিছু ব্যবস্থা রেখেছেন। জান্নাত আর নিয়ামত, জাহান্নাম, দোজখ। কোথায় কোথায় আসেন আসেন, এখানে কোনো জালসা আছে না? ও বেশ, এখন আমরা জাহান্নামের কথা অনেক শুনলাম, জান্নাতের কথা আজকে বলিনি। তবে এতটুকুই আপনাদেরকে আমি বলবো, জান্নাত আমাদের জন্য আল্লাহ অনেক আসান করে দিয়েছেন। কি ব্যাপার এত বোন কিসের? ও না না, আমি ওটা বলিনি, আমি ভাবছি হয়তো কোনো পুজো টুজো আছে নাকি। তো জান্নাত আমাদের জন্য কত আসান দেখেন। আল্লাহ নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে এই পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদকে বানিয়ে যাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জান্নাতে সুখের ঠিকানা বানাবে। বিশ্বনবী একদিন স্বপ্ন দেখছেন, নবীদের স্বপ্ন জেগে থাকার মতো। নবীদের স্বপ্ন আপনার আমার স্বপ্নের মতো নয়। জান্নাতে 4টা নহর আছে, 4টা নহর। জান্নাতে 4খানা নহর আছে, হাদিসে প্রমাণ আছে। ওয়ান হাকাম বিনতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بحر الماء بحر اللبن بحر الخمر بحر العسل। জান্নাতের ভিতরে 4খানা নহর রয়েছে, একটা দুধের নহর, মধুর নহর, আর একটা রয়েছে শরাবের নহর, একটা স্বচ্ছ পানির নহর। এই 4টা নহর আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতুল ফেরদাউস থেকে উৎসু হয়ে সারা জান্নাতের মধ্যে সেটা ঘুরেছে। 4টা নহরকে আল্লাহ বানিয়েছেন এবং এই 4টা নহরের পানি কুলকুল করে বইতে রয়েছে। সেই সাথে এই নহরের পানিগুলো অন্য 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 জান্নাতীদের সামনে চলে যাচ্ছে, তাদের প্রত্যেকটি জান্নাতের দরজা দিয়ে ঘুরছে। কিন্তু জাহান্নামে কয়টা নহর আছে? জাহান্নামে এরকম একসঙ্গে কোনো প্রমাণ নাই, তবে এমনি বোঝা যায়। আল্লাহ যেমন সূরা গাসিয়াতে বলেছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে গরম পানি পান করানো হবে, এটা একটা নহর হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা নাবাতে কি বলেছেন? লা ইয়াযুকু ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসাকা, সেখানে গরম রক্ত এবং পুঁজ রয়েছে যেগুলো বয়ে যেছে, ওইটা খাওয়ানো হবে। একটা হলো গরম পানি আর একটা হলো গরম রক্ত পুঁজ। আর আল্লাহ রসুল যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা হচ্ছে আমাকে দুটি যুবক 2 হাতে ধরে
বাহুতে তুলে নিয়ে বলল, নবীজি গো আপনি চলতে থাকেন। চলতে চলতে গিয়ে আমি এক জায়গায় দেখলাম একটা লোক শুয়ে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে একটা বিরাট পাথরকে তুলে ওই শোয়া লোকটার মাথায় মারছে, আর মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, পাথরটা দূরে পড়ছে। আবার পাথরটা যখন আনতে গেছে মাথাটা যেমন ছিল অমনি হয়ে গেছে। এরপরে আমি আবার ময়দানে হাঁটতে শুরু করলাম। আমার সাথীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আর একটু সামনে চলেন। গিয়ে দেখছি একটা মানুষের হাতে লোহার আকুশি রয়েছে, সেই রকম করে গালকে টানছে, নাকে ভরে টানছে, দুই গাল নাকে যেন চিরুটি করতে রয়েছে। আমি বললাম এরা কে? সাথীরা বললেন আরো আগে চলেন। গিয়ে দেখলাম সেখানে তন্দুরি রয়েছে, মানে ভিতরটা অনেক বড়, মুখটা অনেক ছোট, একটা গার একটা খাল রয়েছে, যেখানে মানুষ মহিলা রয়েছে, তাদের শরীরে কোনো কাপড় নাই, ওই আগুনে দাও দাও করে জ্বলছে। তারা যখন এইভাবে ওই খালটার মুখে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে। ওই রকম একটা খালে খালি পুরুষ রয়েছে, যে পুরুষগুলো গায়ে কোনো কাপড় নাই, তারাও ওপর দিকে আসছে, তাদের মাথায় পাথর মেরে নিচে করে দেয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এরা কারা? আমাদের সাথী বলল, হুজুর একটু আগে চলেন। যেতে যেতে একটা নদীর বাঁধে গিয়ে উঠলাম। ওই বাঁধে যখন উঠলাম তখন দেখছি নদীটা বইছে, রক্তর নদী বইতে রয়েছে। আর ওই রক্তের নদীতে একটা মানুষ হাবুডুবু করে পেরেশান হয়ে যাচ্ছে। সে নিজের জানের সমার পেছে না, কোন রকম যদি একবার কিনারায় আসছে, তার মুখে পাথর মেরে দিয়ে যেখানে ছিল সেই নদীর মাঝে করে দিয়েছে। বন্ধুরা আমার, এই হাদিসটা অনেক লম্বা, এবার বলে দিই। আল্লাহর নবী বললেন, ওই দুইজন পরিচয় দিলেন, আমার নাম জিবরাইল আর আমার নাম মিকাইল। ইয়া রাসূলুল্লাহ, প্রথম যাকে দেখলেন ওই কোরআনের হাফেজ ছিল, কোরআন পড়তো না, শুধু তাই নয়, এমনকি এসা ফজরের নামাজও ছেড়ে দিয়েছে, ওর জন্য ওই শাস্তি হতে রয়েছে। দুই নম্বরে যে লোকটিকে দেখলেন নিজের গালকে চিরুটি করছে, এই লোকটা হলো পৃথিবীর বুকে গীবত করনেওয়ালা, পরনিন্দা পরচর্চা করনেওয়ালা। তিন নম্বর যে ব্যক্তিগুলো আপনি দেখলেন আগুনে দাও দাও করে জ্বলছে, এরা পৃথিবীতে ব্যভিচার করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালি। চার নম্বরে নদীর সমুদ্রে ওই রক্তের নদীতে ডুবতে উঠতে দেখছেন, ওই লোকটা হলো পাকা সুদখোর, এর জন্য ওর ওই রকম শাস্তি হচ্ছে। তাহলে জাহান নামে কটা পাওয়া গেল? তিনটে। গরম পানির একটা, পুঁজ রক্তের একটা, আর শুধু রক্ত বহমান একটা। এ হলো জাহান্নামের নহর। আর জান্নাতের নহর হচ্ছে চারটা, একটা হলো মধুর, একটা শরাবের, একটা হলো খাহেস পানি, আর একটা হলো দুধের, এটা কুল কুল করে বইছে। তাহলে ভাই আমার, এই পৃথিবীতে আখিরাতের কি কি ঘটবে না ঘটবে আল্লাহ তো কোনোটা গোপন করেনি ভাই আমার, সব প্রকাশ করে দিয়েছে, শুধু মানার জন্য আপনি আর আমি রোগী আর কত চালাবো পানি খেয়ে খেয়ে। আদায় আমি 5 মিনিট করছি, আমি করছি বলছি, তখনই আসেন তাড়াতাড়ি। হ্যাঁ, তো ভাই আমার, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো আজকের যে প্রোগ্রাম, এটা হলো মসজিদ, এটাও একটা মসজিদ, ঈদগাহ একটা মসজিদ। বিধায় কোনো আল্লাহর গোলাম আছেন, একটা 5,000, 10,000, 20,000, 50,000 উদ্ধার বললাম না, নিম্নে 1000 টাকা দেনেওয়ালা। আপনাদের মেন বক্তা, আসল বক্তা এসে গেছেন ইনশাআল্লাহ, হয়তো বা 5-7 মিনিটের ভিতরে চলে আসবে। কেউ আল্লাহর গোলাম আছেন যে একটা 10,000, একটা 5,000, একটা 1000 টাকা দান করবেন মসজিদের জন্য? আমি আপনাদের কাছে খুব অল্প সময় আছি, কোন আল্লাহর গোলাম আছেন? আল্লাহর জন্য একবার হাতটা খোলেন,
আল্লাহর জন্য খুলেন। আমাকে দেন, হায় রে কপাল আমার, চাইছি আমি, দিছেন ওকে। কত আছে? 10,000 আছে। মাশাআল্লাহ। হ্যাঁ আকবর, মাশাআল্লাহ। দেখেন 10,000 টাকা আকবর মিস্ত্রি দিয়েছেন। আর কেউ আছেন ভাই আমার? চটচট করে দেন। কত? কি করো তুমি? কি করো? ফেরি। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুন। কি নাম? বেনামিতে 1000 টাকা। জি আল্লাহর গোলাম কেউ আছেন? দেন, চট করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই আল্লাহ 10,000 দান করেছে, 1000 করে 3 জন মাবুদ। দানগুলো তুমি কবুল করো, মাফ করো, ক্ষমা করো, দয়া করো। তোমার ঈদগাহের জন্য দান করেছে মাবুদ, এই দানগুলোকে তুমি কবুল করে নাও। আর এর বদলা তুমি দান করিয়া কঠিন কিয়ামতের দিনে, সেই দিন যখন জাহান্নাম ডাকবে আর মানুষ জাহান্নামকে দেখে বলবে কাদ্দামতু লিহায়াতি, কেন পৃথিবী থেকে পাঠাইনি। আর কই? হ্যাঁ 800 কেন 300 টাকা জিলাপি খেয়েছো তুমি? হ্যাঁ, এই বাড়ি থেকে দিয়েছে 1000 টাকা, তুমি 300 টাকা জিলাপি খেলেছো? হ্যাঁ হ্যাঁ খেয়েছো। দেখি জিভটা দেখি। হ্যাঁ জিলাপি। মাশাআল্লাহ, কে আছে? মাশাআল্লাহ, আল্লাহর গোলাম আল্লাহর জন্য দেবেন। বন্ধুরে, আল্লাহকে ভালোবেসে দান করেন। এ আল্লাহ, তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরো দাও। আব্দুর রফিক নবাবজাই, মোহাম্মদ রফিক হবে, আব্দুর রফিক হবে না। আল্লাহ মোহাম্মদ রফি, আব্দুর রফিক 2000 টাকা দান করেছে মাবুদ গো, এই দানকে তুমি কবুল করো। কত আছে? কত আছে? যে করে এলেন তাই ভালো, 3000 টাকা। চলন দেখে মনে হচ্ছে 3000। মাশাআল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করো। মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ। দেখেন আব্বা মায়ের জন্য, আব্বার জন্য দান করেছে সন্তান, ই আল্লাহ তুমি করিও গ্রহণ। হাফেজ সাহেব চিনছি, হাফেজ সাহেবের জন্য মাবুদ গো, তিনি আমার অনেক কাছের মানুষ, মহব্বতের মানুষ। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউসে জায়গা করে দাও, জান্নাতুল ফেরদাউসে উঁচু মাকামে জায়গা করে দাও মাবুদ। সারাটা জীবন সে পৃথিবী দেখেনি মাবুদ, আল্লাহ চোখের গুনাহ থেকে তুমি হেফাজত করেছো। আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে যেদিন উঠবে, কিয়ামতে ওঠার দরকার নাই আল্লাহ, বিনা হিসাবে তুমি জান্নাতে দিয়ে দাও মাবুদ। জান্নাতে আবার দোস্তি হবে, জান্নাতে আবার দেখা হবে। বিশ্বনবী বলেছেন জান্নাতের ভিতরেও দোস্তি চলবে, আনন্দ হবে। ভাই নজরুলকে তুমি জান্নাতুল ফেরদাউস দান কে শুভ 700 টাকা দান গ্রহণ করিয়ে বলো। শুভ কি? এ আল্লাহ, শুভ 700 টাকা করিয়াছে দান। জনতা ফার্মেসি 2500, ওটা বললাম তো, জনতা ফার্মেসি 2500 টাকা দান করেছে মাবুদ, গ্রহণ করিও তুমি মাবুদ, এই দানকে কবুল করে না। আর কেউ আছেন ভাই আমার? এ আল্লাহ, যতজন 2, 1000, 2500, 2000, 500, 300, 700 দান করেছে, সকলের দানকে তুমি কবুল করে নাও। এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এ আল্লাহ, যদি তোমাকে ভালো না বাসতো তাহলে কি এইভাবে মানুষ টাকা দিত মাবুদ? আর কেউ আছেন আল্লাহর গোলাম আল্লাহর জন্য দান করেন? সাদ্দামের মা 1000 টাকা দান, এই 1300 টাকা দান গ্রহণ করি মালা তুমি। 80 আর নাই রে টাকা তোর কাছে? আচ্ছা, সাদ্দামের মা 1300 টাকা দান করেছে মাবুদ, এই দানকে তুমি কবুল করিও, মাফ করে দিও মালা, মাফ করে দিও, গুনাহকে তুমি ক্ষমা করে দিও। আসিফ দিয়েছে 500 টাকা দান গ্রহণ করিও মাওলা, তুমি মেহেরবান। আসিফের দান তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আর কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত? আর কেউ আছেন আল্লাহর জন্য কিছু দান করবেন? জি, আর কে আছেন? দেন। আব্বার জন্য সন্তান, আব্বার জন্য সন্তান 1000 টাকা দান করেছে মাবুদ, এ আল্লাহ 1000 টাকা করিও কবুল, মাফ করে দিও মাওলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। আমিন, আল্লাহুম্মা আমিন। আরো 1000 টাকা বেনামিতে করে গেল দান, কবুল করিও মাওলা, তুমি মেহেরবান। এ দানকে মাওলা তুমি করিও কবুল, মাফ করে দিও মাওলা, জীবনেরই ভুল পার করে দিও তুমি পুলসেরাতের ফুল। যে নিয়তে যে আশাতে করিয়াছে দান, কবুল করিও মাওলা তুমি সুবহান। আমিন, আল্লাহুম্মা আমিন।
জাহানুর নামে 1000 টাকা দান কবুল করিও মৌলা তুমি মেহেরবান। বেনামিতে 500 টাকা তুমি কবুল করিবে, ক্ষমা করে দিবে মৌলা, ক্ষমা করে দিবে। এই আল্লাহ নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করে গেছে মাবুদ। লাল চাঁদের মা 1000 টাকা করে গেল দান। একবার যান, লালচাঁদের মা 1000 টাকা দিয়েছে, খালা আর 1000 টাকা আপনি দেন। আপনার কাছে আবদার করছি, আল্লাহ আপনাকে অর্থ দিয়েছেন, আর একটা 1000 টাকা খালা আপনি দেন। এ আল্লাহ দানকে তুমি কবুল করিও, ক্ষমা করে নিও মৌলা, ক্ষমা করে নিও, আমিন। কে দেন, জলদি করে দেন। মাশাআল্লাহ, সীতাবুল 2000 টাকা দান কবুল করিও মৌলা তুমি মেহেরবান। সীতাবুলের দান তুমি করিও কবুল, মাফ করে দিও মৌলা জীবনেরই ভুল। 500 টাকা এগো আল্লাহ। জালালউদ্দিন 1000 টাকা করে গেছে দান, বেনামিতে 500 টাকা দান কবুল করিও মৌলা তুমি মেহেরবান। জালালউদ্দিনের 1000 টাকা করিও কবুল, মাফ করে দিও মৌলা জীবনেরই ভুল, পার করে দিও তুমি পুলসেরাতের পুল, আমিন আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ তোমার দানগুলো তোমার বান্দারা যেটা তোমাকে দান করছে মাবুদ, দানগুলো তুমি কবুল করে নাও। এদেরকে তুমি ক্ষমা করো, এদেরকে তুমি মাফ করো, এদেরকে তুমি দয়া করো। আর কেউ আছেন আল্লাহর বান্দা? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন জান্নাত এমন একটি জায়গা যেখানে মানুষ সুখ আর সুখ দেখবে, পজিটিভ দেখবে, নেগেটিভ কিছুই দেখবে না। জান্নাতে মানুষ যখন যাবে কিলান সালামান সালামা, সেখানে শান্তি আর শান্তি। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না, মিথ্যা কথা শোনা যাবে না। লা ইয়াসমাউ ফিহা লাগয়া, সেখানে অতিরিক্ত কথা শোনা যাবে না। জান্নাত এমন একটি নিয়ামত বন্ধুরে, যে জান্নাতের ভিতরে আপনি আমি যখন চলে যাব সুখের জগতে মানুষ ভেসে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? সেই জান্নাতকে পৃথিবী থেকে আপনাকে আমাকে কিনে নিতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলে দিয়েছেন, লালচাঁদের মা 1000 টাকা দিয়েছিল, আর 1000 টাকা দিয়ে দিল। মাশাআল্লাহ, আবদার করেছিলাম খালা 1000 টাকা আবার দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি তার আবদারকে কঠিন কিয়ামতের দিনে মিটিয়ে দেবে মাবুদ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এ আল্লাহ তোমার বান্দাদের দানগুলো তুমি কবুল করো। যে জানিয়াতে দান, যেটা নিয়তে দান করেছে নিয়তকে তুমি পুরা করে দিও। মাশাআল্লাহ, দাও মহি কোথায়? ও আর একবার ঘুরতে হবে। বেশ কিছু টাকা এসেছে, আল্লাহ তোমার বান্দারা দান করেছে মাবুদ গো, এই দানগুলো তুমি কবুল করো। নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে, ভালো না বাসলে কি নিজের হাতে দান করতো মাবুদ রব্বুল আলামিন। নিশ্চয়ই তোমার গোলামরা তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলে নিজের হাতে দান করতো মাবুদ। এ আল্লাহ তোমার বান্দাদের দানকে তুমি গ্রহণ করো। আর মাত্র কয়টা মিনিট রব্বুল আলামিন। আবু বকর 50 টাকা দান, এই দানকে গ্রহণ করো তুমি মেহেরবান। আচ্ছা, ওই ভলেন্টিয়ার এখানে আরো 2-4 জন ঢুকে যান। ওই যেমন ভাবে হাতে হাতে তুলছে, ভলেন্টিয়াররা 2-4 জন ঢুকে যান, হাতে হাতে টাকা। গামছা নিতে হবে না, হাতেই উঠে যাবে। ভলেন্টিয়াররা ঢুকেন আল্লাহর রাস্তে। রব্বুল আলামিন তোমার বান্দাদের দান তুমি গ্রহণ করে নাও। ঢুকে যান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। জি, এই আমাকে আবার ছাড়ো, মাথা ঘুরছে না। আর বলো না, আমার মাথা ঘুরছে। কেউ নাই আপনাদের মধ্যে? কেউ নাই খানিক কালেকশন করবে এরকম ছেলে মানুষ? কেউ নাই ভাই? আমার সুগারে মাথা ঘুরছে। ওটা বলে দিচ্ছি, মা বোনেরা আপনাদের ভিতরে কালেকশন চলবে। যারা যাচ্ছে ভলেন্টিয়ার তাদের হাতে টাকাগুলো দিয়ে দেন, আল্লাহর রাস্তে দিয়ে দেন। খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে যদি আপনারা টাকা দিয়ে দেন, তাহলে আবার আপনাদের দ্বিতীয় বক্তা এসে যাবে। আর বক্তা যখন চলবে তখন আর কালেকশনটা করিয়েন না।
তাহলে কিছু শুনতে পাবেন না। অতএব এই যে সময়টা দেওয়া হয়েছে মাঝে 5-7 মিনিট, এখনই সবাই চটচট চটচট করে নিজের নিজের কালেকশনটা দিয়ে দেন। যারা যাচ্ছে আপনাদের ভিতরে তাদেরকে কালেকশনগুলো দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। এই সাবুদ্দিন, তোমরা ইসলামপুর যাবে কবে যাবে? 29 কটার সময় পৌঁছাবে? তাহলে তো মুশকিল, সকালে পৌঁছাবে, লাইভ করব। আমি তো আসবো দিনাজপুর থেকে, তুমি ওখানে তোমরা পৌঁছিয়ে যাবে 10টার দিকে। খাওয়ার ব্যবস্থা থাকবে, আমি থাকবো। 10টায় আমি চলে আসবো। আমি আসবো বহুত দূর থেকে, বালুঘাট থেকে, মনে থাকে যেন, ঠিক আছে ভাই? কে আছেন আল্লাহর হস্তে? চটচট করে দেন, চট করে দিয়ে দেন, চট করে দেন। মাশাআল্লাহ। এই কোথা গেল সোহেল? কোথা গেল? দেন, যার কাছে যাচ্ছে দেন। এই সোহেল ভাই, আপনি চলে যাচ্ছেন নাকি? আমি 5 মিনিটে ছেড়ে দেবো, কাউকে দেন। আমার মাথা ঘুরছে, সুগার অনেক বেশি ভাই। তাও তো ধরেন 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। দেন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও। যে যা নিয়তে দান করছে নিয়তকে পুরো করে দাও। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। মাবুদ, তোমার বান্দারা তোমাকে যদি ভালো না বাসতো তাহলে কি নিজের হাতে দান করে যেত? মাবুদ রে, তোমার বান্দারা তোমাকে কত ভালোবাসে। হ্যাঁ, আব্বার নামে 500 টাকা দান গ্রহণও করি মাওলা, তুমি মেহেরবান। পিতার সুপুত্র কত আছে? কালেকশন হলো। এ আল্লাহ, পিতার সুপুত্র বাপের নামে 500 টাকা দিল, কবুল করিও মাওলা, করিও কবুল। যে নিয়তে যেই আশাতে করিয়াছে দান গ্রহণ করিও মাওলা, তুমি সুবহান। আল্লাহ, তুমি এটাকে কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তোমার বান্দাদের দানগুলোকে তুমি কবুল করো, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। মাশাআল্লাহ। স্ত্রী, মাশাআল্লাহ, হুজুরের স্ত্রী দান কত আছে? 3000। খালি কালেকশনটা তোলা, অন্য কিছু নয়। জি দেন। মাশাআল্লাহ, ভাই শহীদুল দিয়েছেন, ওনার স্ত্রী নিজের নামে 100 টাকা, উনি নিজে দিয়েছেন 200 টাকা আব্বার নামে। মাবুদ, এই দানগুলো তুমি কবুল করে নাও, এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। এই আল্লাহ, একটা ছেলে গোপনে 50 টাকা দিয়ে গেল। মাবুদ, এই দানকে তুমি কবুল করে নাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, দুটি কথা আপনাদের সামনে বলছি, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আজকে টোটাল জাহান্নামের বক্তব্য করেছি, জান্নাতের একটাও করিনি। তো আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, মানুষ তো আমি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীতে যদি আসি তো ইনশাআল্লাহ জান্নাত জাহান্নামের কথা হবে এবং আপনাদের সঙ্গে অনেক কথা হবে। আর এই কমিটিকে বলবো, আপনাদের যা লোক সংখ্যা তাতে প্যান্ডেল ছোট হয়ে গেছে, আপনারা একটু প্যান্ডেলটা বাড়ান, বা এটা পুরুষদের করে দেন, মহিলাদের আলাদা একটা করে দেন। আর আপনাদের যিনি আকাঙ্ক্ষিত বক্তা খুব অল্প সময় চলে আসবে, হয়তো বা 4-5 মিনিট, তো আল্লাহর হস্তে ততক্ষণ কিছু দিতে থাকেন। শহীদুল্লাহ ভাই আপনাদেরকে দোয়া দিতে থাকবে, আল্লাহর হস্তে কিছু দিতে থাকেন। আসসালামু আলাইকুম। ধরে নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ দেখুন আদায় চলছিল, এখন আপনারা আদায় এর জন্য আপনার নসিপুরি দেওয়ার জন্য জলসা, অতএব আপনারা বক্তা আসার আগে পর্যন্ত একটু কিছু কালেকশন দিয়ে যান। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক যেমন বলে গেছেন,
মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবেন, তার জন্য মহান আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন। অতএব আপনারা দান করতে থাকুন বক্তা না আসা পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাওয়া আসার পথে অনেকে দাঁড়িয়ে আছেন, যে রাস্তাকে একটু ক্লিয়ার রাখলে ভালো হয়। আর বক্তা আসার আগে পর্যন্ত আপনাদের যে আদায়ের পরিস্থিতি বা ব্যস্ততা, এটাকে সম্পন্ন করুন। এই ব্যস্ততা আদায়ের যে প্রয়োজনীয়তা, এটা যদি মিটিয়ে যেয়ে থাকেন, তাহলে পরবর্তী বক্তা তথা শেখ মুমতাজুল ইসলাম সাহেবের বক্তব্য খুব সুস্থ মাথায় আমরা শুনতে পারবো। সুতরাং আদায়ের জন্য যে সমস্ত ভাইরা ভলেন্টিয়ার্সরা মায়েদের ওখানে গেছেন, তারাও একদিক থেকে সুস্থভাবে আদায়গুলো করে নিন। আর ছেলে প্যান্ডেলে যারা আদায় করছেন, কোনো সাইড বাকি রাখেন না, পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করুন। এমত অবস্থায় আমি সকল শ্রোতার উদ্দেশ্যে বলছি, যারা যে প্রান্তে বসে আছেন, যারা যে যেখানে বসে আছেন, একটু সামনের দিকে তাকিয়ে দেখুন। একটু গুছিয়ে নেওয়ার জন্য বলছি, সামনের দিকে তাকিয়ে দেখুন তো, একটু সবাই সামনের দিকে দেখুন। সামনে ফাঁকা আছে ইনশাআল্লাহ, সামনের দিকে একটু আগে আসেন। আপনার সামনে যে ফাঁকা আছে, সবাই একটু সেটে সেটে বসেন। সামনের দিকে অনেক লোক দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা বাপজির কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে অনুরোধ, সামনে আপনার যে জায়গাটা ফাঁকা, ওই জায়গাটাকে পূর্ণ করেন। একটু আগে আসেন সবাই, আরো একটু চেষ্টা করেন। মায়েরা আপনারাও সামনের দিকে সেটে বসেন। এই মুহূর্তে অন্যান্য ব্যস্ততা সেরে নিন। বক্তব্য শুরু হলে কোনো ধরনের কথা, কোনো গল্প, কোনো কিছু যেন না থাকে। উঠা বসা, চলা ফেরা সবগুলাই যেন একেবারে বন্ধ হয়ে যায়। সুতরাং সামনের জায়গাটাকে পূর্ণ করুন। সামনে দেখুন একটু জায়গা আছে, একটু উঠে আসার চেষ্টা করুন। কেউ যদি না উঠে তো তাকে সহযোগিতা করুন, যে সামনে এগিয়ে চলুন, বলুন তাকে। এই যে পথে দাঁড়িয়ে থাকা ভাইরা, আপনারা আপনার জায়গা খুঁজে নিন, দাঁড়িয়ে থাকা যাবে না। দাঁড়িয়ে না থেকে সামনের দিকে চলে আসুন। তৎক্ষণাৎ আমি আপনাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার সাথে বিনীত ভাষায় দু একটা কথা জিজ্ঞেস করব। বক্তা আসার আগে পর্যন্ত অবশ্য সময়টা আমাদের কাজে লাগাতে হবে। তার মধ্যে একটা কাজ হচ্ছে সামনের জায়গা পূর্ণ করা। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা দাঁড়িয়ে আছি আমরা বসে যাব। পাশাপাশি যেহেতু এটা ঈদগাহের উন্নতি কল্পে জালসা, সুতরাং আদায় যা হয়েছে এবং আগামী বক্তা যিনি আসছেন তিনিও আদায় করবেন। আপনারা তার হাতে আদায় দেবেন। তিনি দূরবর্তী